দেখেন অবস্থা। লুসি প্রেগনেন্ট, ও জানে ওর এখন মাশাল্লাহ 1 মাস হয়ে গেছে প্রেগনেন্সির। ও 1 সেকেন্ডে এখান থেকে এখানে লাফ দেয়। এটা কোনো কথা লুসি? তুমি কেন এত লাফালাফি করো? আপনারাই বলেন, এরা যদি নিজেদেরটা না বুঝে আমরা কি জোর করে এদেরকে আর বুঝাতে পারবো? ওকে আমি যতবার উপর থেকে নামাবো ও অতবার উপরে উঠবে। দেখেন অবস্থা, দেখছেন অবস্থা? আমি যে ডাকতেছি ওর কোনো আসেও যায় না, কোনো আসে যায় না, আমার কোনো কথা শুনে না। দেখছেন ও যে এত উপরে লাফালাফি করতেছে, ও যে ঝাঁকি খাচ্ছে পেটের মধ্যে, এটা কি ওর কোনো আইডিয়া আছে? এই শীতের মধ্যে শরীর গরম করার জন্য বলে আলমারির উপরে উঠা ঘুমায় থাকতে হবে। এটা কোনো কথা? আপনাদের কারো বিড়াল কি আলমারির উপরে উঠে ঘুমায় বলেন? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এটা। কার কার বিড়াল এমন আলমারির উপরে, ফ্রিজের উপরে, বাথরুমের ভ্যানিটিতে উঠে যায়? দেখেন আমার লুসিরও এই অবস্থা, উনি সবখানে উঠে যায়। ক্যান্ডি যে এখানে ওখানে উঠে আমি দেখাইতাম আগে, এখন দেখেন প্রমাণ, মা ছেলে একই রকম, জেনেটিক্যালি এরকম এরা। অবস্থা দেখছেন? সবাই মাশাল্লাহ বলবেন, অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। এই শীতে আপনাদের কার কার বিড়াল কেমন আছে অবশ্যই জানাবেন আমাকে। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন ক্যাটদের ব্যাপারে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওদের জন্য দোয়া করবেন। আর এই শীতে অবশ্যই আপনার বিড়ালদেরকে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।